এটা কিসের মাংস বলেন তো, দেশি না পোলট্রি? এটা হলো দেশি মুরগির মাংস। তো প্রথমে ধুয়ে মুয়ে রেখেছি। এটা প্রেসার কুকারে ভালো করে সিদ্ধ করে নেব। তো প্রথমে সব মাংসগুলো দিয়ে দিলাম, যেমন পেরেছি তেমন পিস করেছি। তো গরম জলটাও ঢেলে দিলাম প্রেসার কুকারে। তো ওর মধ্যে সব কিছু ভালো করে দিয়ে দিলাম মাংসগুলো। তো ওর মধ্যে আরেকটু জল দিয়ে দিলাম, তো সামান্য পরিমাণের লবণ, ওর মধ্যে হলুদ, ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে চুলার আছে আমি বসিয়ে দেবো। চুলার আছে রান্না করব। তো কেমন হবে টেস্ট জানি না। তো সিদ্ধ হয়ে গেছে কমপ্লিট। এটা ভাজা মশলা সব ভেজে দিয়েছি, বাটাও হয়ে গেছে, পেঁয়াজও কাটা আছে। তো ঢেকে নিই। তো কড়াই গরম করতে দিয়ে দিয়েছিলাম, তো সর্ষের তেল দিয়ে দিলাম। তো পেঁয়াজ দিয়ে দিব ভালো করে লাল হয়ে গেল, লালের কাছাকাছি আছে, লাল হওয়ার কাছাকাছি। তো ভালো করে পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পরে সব মশলা টুকুনি ছেড়ে দিয়ে দিব, আদা বাটা, রসুন বাটা, সব কিছু মশলা মিক্স করে করে রেখেছি মশলাগুলো। তো সব মশলা একসাথে দিয়ে দিলাম। তো ভালো করে মশলাটা কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিলাম মশলাটা। দেশি মুরগির মাংস খুব কষ্ট করে মানুষ করেছিলাম, কিন্তু মুরগি নাই বলে মোরগটা পালিয়ে যাচ্ছে। তো স্বাদ লবণ হলুদ দিয়ে দিলাম। কি বলছিলাম বন্ধুরা, মোরগটা পালিয়ে যাচ্ছিলো, কেন মুরগি নাই তার জন্য। 100 টাকা দিয়ে সেই মোরগ ধরিয়ে তো নিয়ে এসেছি। তো বাবা বললো কেটে দিল, পরিষ্কার করে দিল। তো বাড়িতেই রান্না হবে, তো করে নিলাম। তো তারপরে ওই মশলার জলটা দিয়ে দিলাম। মশলা কষার পর একটু জল দিতে হয়, নাহলে মশলা পুড়তে লাগলে তো অনেক নাকে ঢুকে যায়, তো হাঁচি। তো মশলা ভালো করে কষিয়ে নিলাম। তো ভাজা হয়ে গেল। তো মাংসগুলো দিয়ে দিলাম, দেশি মুরগির মাংসগুলো ভালো করে কষিয়ে নিব। তো কষাচ্ছি, খুব ভালো করে কষানোর পরে যে মুরগি সিদ্ধ করতে দিয়েছিলাম প্রেসার কুকারে, ওই জলটা আমি তুলে রেখেছি, ওই জলটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা কত সুন্দর ফুটছে। তো আমার কালো কড়াই, তো কেউ কিছু বলবেন না প্লিজ, উল্টাপাল্টা কমেন্ট করবেন না। তো আমি জলটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তো একটু ঢেকে দিব। ঢাকার পরে 10 মিনিট 15 মিনিট পর আবার সিট তুলবো। জানেন বন্ধুরা, দেশি মুরগির মাংস না এমনি ভালো করে রান্না না করলে খুব চিমড়া লাগে। তো এখানে মাংসটা হয়ে গেছে। তো বাই।